আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের গ্রামীণ সিম সম্পর্কে কিছু তথ্য। আর আমার সাথে থাকবেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রোস্টার কিবরিয়া ভাই। আমাদের বাংলাদেশে 10 জন যদি রোস্টার থাকে তার ভিতরে একজন হচ্ছে কেএস কিবরিয়া ভাই। আজকে কেএস কিবরিয়া ভাই গ্রামীণ সিম সম্পর্কে যে সমস্ত কীর্তি কাহিনী আছে তা আজকে তুলে ধরবেন আমাদের এই রোস্টার কেএস কিবরিয়া ভাই। গ্রামীণ সিমে কত টাকায় কত চার্জ কাটে এবং কত মিনিটে কত টাকা কাটে, কত সেকেন্ডে কত টাকা কাটে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন কেএস কিবরিয়া ভাই। তাহলে আমরা চলুন কেএস কিবরিয়া ভাইয়ের মুখ থেকে শুনি বাকি বিস্তারিত। গ্রামীণ ফোনের 7 কোটি গ্রাহক। এখন আমরা সবাই যদি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে সিম অফ করে দিই তাহলে তাদের রাজনীতি পুরাই অফ হয়ে যাবে। একজন গ্রাহক যদি সর্বনিম্ন 72 টাকা করে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নেয় তাহলে 7 কোটি গ্রাহক একবার চিন্তা করে দেখেন মোট কত টাকা নিয়ে গেল। আমাদের সবার এমনটাই করা উচিত। আমাদের টাকা আমরা ভরবো, যত খুশি তত ভরবো, আপনাদের এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। গত 2-3 দিন আগে আমার সিমে একটা মেসেজ আসে গ্রামীণ ফোন সিম কোম্পানি থেকে। মেসেজটা ছিল এমন: প্রিয় গ্রাহক, আগামী 10 জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট 30 টাকা করা হবে। এরপর থেকে আমি সহ পুরো দেশের সব গ্রাহকদের একটাই কথা, বয়কট গ্রামীণ ফোন। আরে ভাই, আপনাকে কি টাকার অভাব পড়ছে নাকি, নাকি দেউলার হওয়ার প্ল্যান বের করতেছেন? এখন আমি আপনাদের কিছু কল রেট দেখাচ্ছি যেটা শিক্ষিত সিম মানে গ্রামীণ ফোনেরই। 1 মিনিট 50 সেকেন্ড কথা বলা হয়েছে, চার্জ কেটেছে 4 টাকা 88 পয়সা। 4 মিনিট কথা বলেছে, তার চার্জ কেটেছে 10 টাকা। 8 মিনিট কথা বলেছে, তার চার্জ হয়েছে 22 টাকা। 11 মিনিট কথা বলেছে, তার চার্জ হয়েছে 29 টাকা। কিরে ভাই, আপনারা সিম কোম্পানি দিয়ে কি করবেন? আপনারা রাস্তায় নেমে ডাকাতি শুরু করেন দিনই দুপুরে। এর আগে সর্বনিম্ন 20 টাকার কমে রিচার্জ করা যাবে না, গ্রাহক কিছু বলে নাই। কিরে ভাই, তাতে লোভ লেগে গেছে। আবার 29 টাকার কল রেট বাদ দিয়েছেন, গ্রাহক কিছু বলে নাই। কিরে ভাই, এটাতে লোভ লেগে গেছে। আগে ভাই 98 টাকা 8 থেকে 12 জিবি পাইতাম, এখন তো ভাই 2 জিবি দেন, তাও ঠিকঠাক মতো নেট চলে না। কিরে ভাই, গ্রাহক কিছু বলে নাই, এটাও কি আপনার লোভ লাগিয়ে গেছে? আমি একজন ভাই গ্রামীণ সিমের প্রিমিয়াম গ্রাহক। নেট এতটাই আমার স্লো যে আপনাদের অফিসে কল দিলে বলে আমার ফোনটা রেজিস্টার করতে। কিরে ভাই, আমরা কি এতটাই চুদিয়া? এত কিছুর পরও দেশের জনগণ চুপচাপ বসেছিল। এরই মাঝে নতুন ডাকাতির পদ্ধতি নিয়ে হাজির হলো আমাদের গ্রামীণ ফোন। মানুষের তো ভাই এতটা ধৈর্য নাই, বুঝেন নাই? দেখলাম গত 2 দিন যাবত বয়কট আর সিম বন্ধের হিরিক লেগে গেছে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে। তারপরে দেখলাম গ্রামীণ ফোন তার সিদ্ধান্ত থেকে সরে গেছে। প্রথম আলোর নিউজ। এর জন্য হয়তো বলা হয়েছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। জানি না এই ভিডিওটা থাকবে কিনা, তবু মনের ক্ষোভ প্রকাশ করলাম এই ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওটা না থাকে তাহলে বুঝে নিন গ্রামীণ ফোন কোম্পানি এই ভিডিওটা খায়া দিছে। আর যদি ভিডিওটা খায়া দেয় তারপরে শুরু হবে বিনা টাকায়। একবার চিন্তা করে দেখেন মোট কত টাকা নিয়ে গেল। আমাদের সবার এমনটাই করা উচিত। আমাদের টাকা আমরা ভরবো, যত খুশি তত ভরবো, আপনাদের এখানে কোনো হস্তক্ষেপ চলবে না। গত 2-3 দিন আগে আমার সিমে একটা মেসেজ আসে গ্রামীণ ফোন সিম কোম্পানি থেকে। মেসেজটা ছিল এমন: প্রিয় গ্রাহক, আগামী 10 জানুয়ারি থেকে সর্বনিম্ন রিচার্জ অ্যামাউন্ট 30 টাকা করা হবে। এরপর থেকে আমি সহ পুরো দেশের সব গ্রাহকদের একটাই কথা, বয়কট গ্রামীণ ফোন। আরে ভাই, আপনাকে কি টাকার অভাব পড়ছে নাকি, নাকি দেউলার হওয়ার প্ল্যান বের করতেছেন? এখন আমি আপনাদের কিছু কল রেট দেখাচ্ছি যেটা শিক্ষিত সিম মানে গ্রামীণ